আমি একা না। জীবনে সবকিছু না পাওয়ার এই অনুভূতিটা আসলে খুবই মানুষের মতো একটা অনুভূতি। রাত প্রায় 2টা। শহর তখন ঘুমিয়ে গেছে, কিন্তু রায়হানের ঘুম আসে না। জানলার পাশে বসে সে বাইরে তাকিয়ে থাকে। নিস্তব্ধ রাস্তায় একটা কুকুরও নেই, শুধু দূরের একটা আলো জ্বলছে। রায়হান ছোটবেলা থেকে স্বপ্ন দেখত, ভালো একটা জীবন, নিজের একটা ঘর, আর এমন কেউ থাকবে যে তার কথা শুনবে, বুঝবে। সে চেষ্টা করেছে, খুব চেষ্টা করেছে। পড়াশোনা করেছে, চাকরি খুঁজেছে, মানুষের মন জিততে চেয়েছে। কিন্তু জীবনের হিসাবটা যেন তার সাথে কখনো মেলেনি। যে মেয়েটাকে সে ভালোবেসেছিল, সে বলেছিল, তুমি ভালো, কিন্তু আমার জন্য যথেষ্ট না। কথাটা খুব ছোট ছিল, কিন্তু তার ভেতরে কিছু একটা চিরতরে ভেঙে গিয়েছিল। চাকরিটাও হয়নি শেষ পর্যন্ত। বন্ধুরা একে একে নিজেদের জীবনে ব্যস্ত হয়ে গেছে। ফোনের কন্ট্যাক্ট লিস্ট বড়, কিন্তু কল করার মতো মানুষ নেই। সেই রাতে হঠাৎ করে তার মনে হলো, সবকিছু কি সত্যিই পাওয়া যায় জীবনে? উত্তরটা সে নিজেই দিল, না, পাওয়া যায় না। সবাই সবকিছু পায় না। কারো ভালোবাসা থাকে, কিন্তু স্থিরতা থাকে না। কারো টাকা থাকে, কিন্তু শান্তি থাকে না। আর কারো কিছুই ঠিক মতো জোটে না। রায়হান একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে পানি এলো, কিন্তু সে কাঁদল না। কারণ সে বুঝে গেছে, কিছু কিছু দুঃখ কাঁদলেও কমে না, শুধু মনের ভেতর চুপচাপ বসে থাকে। তবুও সে জানলাটা বন্ধ করল না, কারণ সেই দূরের ছোট্ট আলোটা এখনো জ্বলছে। হয়তো সবকিছু পাওয়া যায় না, কিন্তু কিছু একটা, খুব ছোট হলেও, আলো হয়ে থেকে যায়।